কর গতকাল যোগ দিয়েছিলেন তৃণমূলে, আর আজকে পবিত্র করের স্ত্রী শিউলি কর তিনিও যোগ দিলেন তৃণমূলে। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, শিউলি কর কে ছিলেন? দেখো, শিউলি কর কিন্তু সক্রিয় রাজনীতিতেই আছেন এবং তিনি কিন্তু পঞ্চায়েতের প্রধান। আচ্ছা। বয়াল যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নন্দীগ্রামের, সেখানকার কিন্তু তিনি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন এবং তার স্বামী যিনি গতকাল যোগ দিয়েছেন তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এবং যেটা প্রত্যাশা ছিল যে তৃণমূলে যোগ দিয়েছেন স্বামী, স্ত্রী শিউলি করও যোগ দিলেন এবং সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর হয়ে ভোট প্রচারেও নেমে পড়েছে। তিনি তো পঞ্চায়েত প্রধান ছিলেন, কিন্তু এই পঞ্চায়েতের কিছু হলো, পরিবর্তন কিছু হবে তিনি যোগ দেওয়াতে? দেখো, যেটা আইন আছে 3 বছরের আগে টাকা যায় না অনাস্থা, কিন্তু সেখানে 3 বছর এখনো সম্পন্ন হয়নি। আচ্ছা। কিন্তু না হলেও তিনি যেহেতু চলে গেলেন, এখনো মনে করা হচ্ছে যে সূত্রের খবর আরো অনেকে পবিত্র ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য তারাও যোগ দেবেন তৃণমূলে, এমনটাই খবর। আর যোগ দিলে দেখা যাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। না হলেও প্রধান এখন তিনি যেহেতু তৃণমূলে যোগ দিয়েছেন, তাই তৃণমূলের বলা যায় যে ক্ষমতার দিকেই কিন্তু চলে গেল এই গ্রাম পঞ্চায়েতের। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা যুক্ত আছেন তারা দেখছেন যে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা, উন্নয়নের টাকা সবটাকে বন্ধ করে গেছে। তাই আজকে পবিত্রবাবু যেমন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তেমন আমাদের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির গ্রাম থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তিনিও মমতা ব্যানার্জির উন্নয়নে নিজেকে সমৃদ্ধশালী করার জন্য বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা সবাই স্বাগত জানিয়েছি।